আসসালামু আলাইকুম। আল্লাহ যাকে কবুল করাবে হজ, এমনকি আল্লাহ যাকে যেখানে নিয়ে যাবে সেখানে পৃথিবীর কোনো সমস্ত বাধা আটকে রাখতে পারবে না। আপনি এই স্ক্রিনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন, এই মানুষটির ঘটনাটা হয়তো ইতিমধ্যে জেনে গেছেন, আর যদি না জেনে থাকেন আপনি শুনলে চমকে উঠবেন। এই যে এই ভাইয়াটি হজে যাওয়ার জন্য উদ্দেশ্য করে বাসা থেকে বের হয়েছে। হয়তো কোনো ভুল ত্রুটি থাকার জন্য তার পাসপোর্টে ভাইয়াটি যেতে পারছে না। তো সবকিছু আবেদন করার পর সবকিছু নিয়ে যখন প্লেনে উঠবে তখনই তাকে বলে যে না, আপনি যেতে পারবেন না, কারণ আপনার সমস্যা আছে, পাসপোর্টের সমস্যা আছে, ইভেন কি কোনো একটা ত্রুটি থাকার জন্য আপনি যেতে পারবেন না। উনি অনেক রিকোয়েস্ট করছে, বলে যে না, আপনার জন্য হয়তো এবারই হজ কবুল করা হয় নাই, এবার আপনি যেতে পারবেন না, হয়তো পরবর্তীতে কোনো সময় যেতে পারবেন, কিন্তু এখন আর আপনি যেতে পারবেন না, হয়তো এবারের জন্য আপনার হজ আল্লাহ কবুল করে নাই। এটা পুলিশে বলতেছে, ওইখানের কর্মকর্তারা বলতেছে। ইভেন কি পাইলট, তারপরে চমকে যাওয়ার মতো ঘটনা, পাইলট তখনই চলে যেতে লাগলে বৃষ্টির জন্য ড্রাইভার মানে হচ্ছে পাইলট আবার ব্যাকে চলে আসে। মানে ভাইয়াটিকে নিয়ে না গিয়ে প্লেন যখন চলে যায়, মানে সর্বোচ্চ 20 মিনিটও হয় নাই, তার মধ্যে আবার ব্যাক রিটার্ন চলে আসে। এইভাবে আবারও বলতেছে যে ভাইয়াটি যে প্লিজ আমাকে এবার তো নিয়ে যান। কেউ শুনে না তার কথা। পাইলট বলে যে না, আপনাকে কেন নিব, আপনার পাসপোর্টের সমস্যা, আপনার ত্রুটি আছে, আপনার সমস্যাটা আপনি সমাধান না করলে আমরা তো কোনোভাবে আপনাকে নিতে পারবো না। তো বেচারি আবার হতাশ মনে আল্লাহকে ডাক দিয়ে বলতেছেন, আল্লাহ তুমি ভরসা, তুমি ছাড়া আমার হজে যাওয়াটা কখনো হবে না, তুমি ছেলে সবই পারো। ইতিমধ্যে আবারও যখন প্লেন আকাশপথে উড়াল দেওয়া শুরু করে, আমার শিহরিত হয়ে যাচ্ছে আমি এই ঘটনাটা বলতে গিয়ে। ইভেন আমি যখন দেখেছিলাম ঘটনাটি বা আমি যখন শুনেছিলাম, তখনই প্লেনে আবারও একটা ত্রুটি থাকার জন্য, সমস্যা থাকার জন্য আবারও আসতে হয়। আবার ভাবেন বিষয়টা, আল্লাহ যাকে কবুল করাবে, আল্লাহ যাকে যেখানে নিয়ে যাবে সেখানে পৃথিবীর কোনো সমস্ত বাধা আটকে রাখতে পারবে না। আশ্চর্যজনক ঘটনা। আবারও সেই রিটার্ন হয়ে দুবারের মতো আবারও চলে আসে। তারপরে যে পাইলট প্রথমে বলছে যে আপনি যেতে পারবেন না, সেই পাইলট বলতেছে ভাই তুই আয়, তোকে ছাড়া আমি যাব না ভাই, তুই আমার পাশে বস, প্রয়োজনে আমি তোকে নিয়ে যাব। কি আল্লাহর কি হুকুম। তারপরে সুন্দরভাবে ওই প্লেন গিয়ে সুন্দর সৌদি আরবের ওইখানে ল্যান্ড করে। তো একটা জিনিস এবার এখান থেকে আপনি কি শিক্ষা পাইছেন আমি জানি না, তবে আমি এই শিক্ষাটা পাইছি যে আল্লাহ যে কবুল করানোর মালিক হচ্ছে আল্লাহ, নেয়ার মালিক হচ্ছে আল্লাহ, কিন্তু আপনার উদ্দেশ্য আপনি ঠিক রাখতে হবে। উদ্দেশ্য ঠিক রাখলে আল্লাহ কবুল করাবেই। আমি এইটা শেয়ার করছিলাম, অনেক ভাই আছে যারা পড়তে পারে না, তাদের কথা বিবেচনা করে ভাবলাম একটা ভিডিও করি, কারণ আমি পোস্ট করছিলাম ওইখানে ভালো একটা রিচ পাইছি, কিন্তু অনেক ভাই আছে যারা আসলে পড়তে পারে না, যার জন্য এই বিষয়টি জানে না। আমাকে বলে যে ভাই আসলে একটু হলেও আমাদেরকে বললেন যে আসলে এখানে ঘটনাটা কি। তো প্লিজ যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিন। অনেক ভাই আছে যারা এই ঘটনাটা জানেন, আর জানলেও এই বিষয়টি থেকে মানুষ যাতে একটু শিক্ষা পায় বা একটু যদি বুঝে, তার জন্য ভিডিওটা করা। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।